হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড টিপসের আরেক নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং জাতীয় মাইক্রোফোন হিসেবে খ্যাত ভয়া M1 মাইক্রোফোনটি নিয়ে। তো এটা কেন জাতীয় মাইক্রোফোন হিসেবে খ্যাত এবং কেন এটা এত জনপ্রিয়, তো সেই সমস্ত কারণগুলো নিয়ে আজকে ভিডিওটা। এবং আজকে দেখাবো যে এই ভয়া M1 মাইক্রোফোনের মধ্যে কী কী সুযোগ সুবিধা পাচ্ছি আমরা এবং কী কী অসুবিধা রয়েছে এবং এটার বাজেট কত, এবার এটাকে আমরা কীভাবে খুব সহজেই ক্রয় করতে পারি এবং কোন কোন ডিভাইসের মধ্যে এটা সাপোর্টেড, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে খুব সহজেই আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই পেজটা ঘুরে আসবেন, ভালো লাগলে অবশ্যই ফলো করে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস দেন আমার কেমন হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার ফার্স্টে আসা যাক এই M1 মাইক্রোফোনটি আসলে কেন তো জনপ্রিয় বা কোন কোন ডিভাইসগুলোর মধ্যে সাপোর্টেড। তো এই প্রশ্নের উত্তরে আসা যায়, এটা আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, এই সমস্ত ডিভাইসগুলোর মধ্যে খুব সহজে সাপোর্টেড এবং এটার ভয়েস কোয়ালিটি অনেক বেশি হাই। এটা নয়েজ খুব সহজে রিমুভ করে ফেলে। এতে কি হয়, এতে আপনার ভোকালটা অনেক বেশি ক্লিয়ার শুনতে পাওয়া যায়। তো এটা ছিল মেন কারণ। আরেকটা কারণ হচ্ছে এটার জনপ্রিয়তা, সেটা এই ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে আপনার এটার বাজেটটা অনেক লো হওয়ার কারণে খুব সহজে সবাই ক্রয় করতে পারে এবং খুব ভালো অডিও কোয়ালিটি পায়, যার জন্য ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। যারা নতুন ইউটিউবার হিসেবে কাজ করতে চান অথবা ভিডিও কন্টেন্ট মেক করতে চান অথবা লাইভ ব্লগিং আদার্স যে কোনো কাজ করতে চান, তাদের জন্য আশা করছি এই মাইক্রোফোনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মাইক্রোফোন হবে। তাছাড়া এই মাইক্রোফোনটা কিন্তু ব্যবহার করা খুবই সহজ। এটাকে জাস্ট একটা ক্লিপ থাকে, যে ক্লিপটা কিনা খুব সহজে আপনার যে কোনো শার্টের মধ্যে ক্লিক করে, কিন্তু যেখানে আমি ইউজ করতেছি এটা, সো এখানে লাগিয়ে মনে করেন যে কোনো জায়গায় ক্লিপ মেরে কিন্তু খুব সহজে এটাকে ব্যবহার করা যায় এবং এটার ভয়েস কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর হয়। তো বুঝতে পারছেন যে কোন কোন সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া আরেকটি হচ্ছে, এটার মধ্যে কিন্তু অনেক লম্বা একটা তার থাকে, যার ফলে আপনি কিন্তু অনেক দূর থেকে খুব সহজে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনার সেই ভোকালটা কিন্তু খুব সহজে সেখানে পোস্ট করতে পারেন। তো বিষয়টা বুঝতে পারছেন, অনেক বেশি ইন্টারেস্টিং। তাছাড়া আরেকটি ফিচার হয়েছে, সেটা হচ্ছে কি আপনার এই ভয়েস মাইক্রোফোনটা যারা কিনেন তারা কিন্তু এটার অরিজিনালটা কিনতে পারবেন। এবং তো বন্ধুরা, এই পর্যায়ে আসা যাক যে এটা আসল নাকি নকল, এটা কীভাবে বুঝবো। হ্যাঁ, বর্তমান সময়ে এটা অনেক জনপ্রিয়তা হওয়ার কারণে এটার কিন্তু অনেক নকল ভার্সন বেরিয়েছে, যদিও অরিজিনাল কোম্পানিগুলো কিন্তু এগুলো অরিজিনালি সাপ্লাই দেয়। আর তো আপনি যখন কিনতে যাবেন তখন কীভাবে বুঝবেন এটা অরিজিনাল নাকি নকল, তো এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনার সেই কাঙ্ক্ষিত প্যাকেটটিতে ফলো করবেন এবং প্যাকেটের মধ্যে আপনার এখানে থাকবে একটা, আপনার দেখেন এখানে একটা কিউআর কোড থাকবে। সো এই কোডটা কী করবেন, আপনি এভাবে হাতে ঘষে জাস্ট এভাবে তুলে নেবেন। তো এখানে দেখেন একটা কিউআর কোড আছে, তো আপনারা মেবি দেখতে পারতেছেন যে কিউআর কোডটা। তো এই কোডটাকে আপনার যেটা করবেন, খুব সহজে স্ক্যান করবেন। তো স্ক্যান করলে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। আর হ্যাঁ, এই ডিভাইসগুলো কিন্তু আপনার একটাই, সেগুলোকে একবার যখন আনপ্যাক করা হয় তখন কিন্তু সেগুলোর ভ্যালু থাকে না। তো বুঝতে পারছেন, এগুলোর এক্সপায়ার ডেট একবারই হয়। তো আপনি যখন স্ক্যান করবেন তখন একবারই দেখাবে এবং তখন যদি আপনার রাইট চিহ্ন আসে তখন আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনালি, এটা এর আগে কখনো খোলা হয়নি। তো এই প্রসেসগুলো ইউজ করে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা আসল না নকল। তো আরেকটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে আপনি দুটি মাইক্রোফোন কম্বিনেশন করবেন, করার পর দেখবেন একটা ভয়েস কোয়ালিটি থাকবে অনেক ক্লিয়ার আর একটা ভয়েস কোয়ালিটি কিন্তু অনেকটা নয়েজ টানবে। তো এই থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই থেকে বোঝার অনেকটা টাফ হয়ে যায়। তো এই স্ক্যানিং পদ্ধতিটা হচ্ছে এটাকে অনেক বেশি অরিজিনাল যে সেটা কিন্তু প্রুভ করার চেষ্টা করে। তো বন্ধুরা, আপনারা যারা কিনতে যাবেন তারা অবশ্যই অরিজিনালটা কেনার জন্য এইখানে স্ক্যানিং অপশনটা থাকবে এবং আপনার ফোনে যে স্ক্যানার থাকবে তো স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, তাহলে কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে সেটা আসল। তো এখন আসা যাক যেটার অসুবিধা কী। তো বন্ধুরা, অনেক তো সুযোগ সুবিধা রয়েছে এটার, যার জন্য কিনা এটা জাতীয় মাইক্রোফোন। তো এটার অসুবিধাও কিন্তু থাকছে অবশ্যই। তো সেটার অসুবিধা হচ্ছে আপনার সবার ফার্স্টে যে অসুবিধা সেটা হচ্ছে এটা ব্যাটারি চালিত। সো এটা ব্যাটারির মাধ্যমে হওয়ার ফলে আপনি যখন অনেক সময় মনে করেন যে ভিডিও রেকর্ডিং বা ভিডিও চলতেছে, এমন সময় যদি আপনার ব্যাটারি চার্জ ফুরিয়ে যায় অথবা আপনার ব্যাটারি চার্জ যদি কমে আসে, তখন কিন্তু এটা নয়েজ ক্যাপচার করে এবং নয়েজ ক্যাপচার করার ফলে কিন্তু আপনার ভোকালের মধ্যে অনেকটা হিজিবিজি সাউন্ড আসতে পারে। অথবা আপনার যদি কখনো যদি ব্যাটারিটা ফুরিয়ে যায়, চার্জ ফুরিয়ে যায়, তখন কিন্তু আপনার সে অডিওটা কিন্তু ক্যাপচার করবে না, টোটালি কিন্তু আপনার ভিডিওটা তখন রেকর্ড করা কিন্তু ফেল হয়ে যাবে। তো এইটা ছিল মেইন আপনার অসুবিধা। আর তাছাড়া কিন্তু এটার মধ্যে আর কোনো অসুবিধার কারণ আমি দেখি না। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা মাইক্রোফোন বলে চলে।
তো বন্ধুরা যারা M1 মাইক্রোফোন কিনবেন আশা করছেন, তো তাদের জন্য আশা করছি এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো জানি না কতটুকু বোঝাতে পারলাম, তবু আপনার যারা M1 সম্পর্কে আরও ভালো জানতে চান তারা অবশ্যই গুগল করবেন, গুগল করলে M1 লিখে সার্চ করবেন, দেখবেন অনেক বেশি ডিটেলসে চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখুন এবং কমেন্টসে জানিয়ে দিন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার কথা। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আর পরবর্তী আপডেট কোনো ভিডিও নিয়ে।